আপনি কি জানেন কেন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ ঘটে? অমৃত লাভের জন্য দেবতা ও অসুররা একসঙ্গে সমুদ্র মন্থন শুরু করেছিল। এই সমুদ্র মন্থনের ফলে উঠে এলো অনেক রত্নরাশি। শেষে ধন্বন্তরী দেব অমৃতের কলস নিয়ে আবির্ভূত হলেন। দেবতারা যাতে অমৃত পান করতে পারেন সেই জন্য ভগবান বিষ্ণু রূপ নিলেন মোহিনীর। তখন শরভানু নামে এক অসুর ছল করে দেবতাদের সারিতে বসে অমৃত পান করতে শুরু করেন। এই ঘটনাটি সূর্য ও চন্দ্রদেব দেখে ফেলেন। তারা ভগবান বিষ্ণুকে জানিয়ে দেন। অমনি ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে তার মাথা থেকে দেহটি বিচ্ছিন্ন করে দেন। কিন্তু শরভানু নামে ওই অসুরটি ততক্ষণে কয়েক ফোঁটা অমৃত পান করে ফেলেন। এর ফলে সে মরল না, বরং মাথার অংশ হয়ে গেল রাহু আর দেহের অংশ হয়ে গেল কেতু। তখন থেকেই আকাশে এই দুই ছায়াগ্রহ বিরাজ করছে। এই ঘটনার জন্য রাহু সূর্যদেব ও চন্দ্রকে দোষী মনে করেন। তাই সুযোগ পেলেই সে তাদের গ্রাস করার চেষ্টা করে। চন্দ্রকে গ্রাস করলে ঘটে চন্দ্রগ্রহণ, আর সূর্যকে গ্রাস করলে ঘটে সূর্যগ্রহণ। এভাবেই পৌরাণিক কাহিনী সূর্য ও চন্দ্রগ্রহণের ব্যাখ্যা দেয়। যদিও বিজ্ঞানের পেছনে রয়েছে বিভিন্ন কারণ, কিন্তু পুরাণের কাহিনী মানুষের বিশ্বাস, আধ্যাত্মিকতা আর কল্পনার এক অনন্য দৃষ্টান্ত। তবে আপনি কোনটা বিশ্বাস করেন, পুরাণের কাহিনী নাকি বিজ্ঞানের ব্যাখ্যা? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।